রাজধানীর ব্যস্ত সড়কে যখন থেমে থাকে গাড়ির চাকা, তখন হাতিরঝিলের পানির পথে ছুটে চলছে ওয়াটার ট্যাক্সি। রাজধানী গুলশান থেকে কাউরান বাজার পর্যন্ত চালু হওয়া ওয়াটার ট্যাক্সি এখন অনেক কর্মজীবী মানুষের নির্ভরতার নাম। যানজট এড়িয়ে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগ থাকায় প্রতিদিন প্রায় 10,000 যাত্রী ব্যবহার করছে এই নৌসেবা। নগরবাসীর কাছে এটি শুধু বিকল্প পরিবহন নয়, বরং স্বস্তির নতুন অভিজ্ঞতা। এখানে তো জ্যাম নাই, ওটার পরে 10 মিনিটই চলে যাবো, তো ভালো। হ্যাঁ, টাইম সেভ হয় অনেকেই। আমি যাবো হলো রামপুরা যাইতে 1 ঘন্টা লাগবে, এটা তো 10 মিনিটই চলে যাবো। নৌপথে আসার কারণ হচ্ছে যে যানজট খুব কম থাকে, এখানে খুব ইজিলি যাওয়া যায় এবং বাসে চলাচল করতে গেলে যে যানজটের শিকার হতে হয় এবং যে পারাপারি ভিড়ি করে আমাদের বাসে উঠতে হয়, এটা থেকে আমাদের আর কি একটু রক্ষা পাওয়া যায়। বর্তমানে এফডিসি থেকে গুলশান 1 পর্যন্ত 15টি বোট নিয়মিত চলাচল করছে। এর মধ্যে রামপুরা, পুলিশ প্লাজা, গুলশান ও কারওয়ান বাজার এলাকার মধ্যে গড়ে উঠেছে কার্যকর একটি জলপথ যোগাযোগ ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলেছে, বনানী থেকে বাংলা মোটর পর্যন্ত প্রায় 8 কিলোমিটার দীর্ঘ হাতিরঝিল লেককে আধুনিকভাবে সংস্কার করে নৌ চলাচলের উপযোগী করা গেলে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হবে নতুন মাত্রা, কমবে সড়কের চাপ, কমবে সময় ও জ্বালানির অপচয়ও। নতুন সরকারের দেশব্যাপী খাল খনন ও সংস্কার কার্যক্রম নতুন করে আলোচনায় এনেছে নগর নৌপথের সম্ভাবনাকে। জলাবদ্ধতার নিরসন, পানি নিষ্কাশন এবং পরিবেশ সংরক্ষণে পাশাপাশি এসব জলাধারকে যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার সুযোগ দেখিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। যে প্রকৃতির লেকের হাওয়া বাতাস খাওয়ার জন্য বাসে তো যানজট, বাসে উঠলে শরীরে ঘামে, ঝুলে যাওয়া লাগে, রিল্যাক্স মিলে না। এটা একটা শর্টকাট জার্নি প্লাস বিনোদন। হাতিরঝিল প্রকল্পের স্থপতি ইকবাল হাবিব জানান, লেকটি সংস্কারের জন্য কোনো মেগা প্রকল্পের প্রয়োজন নেই। সমন্বিত উদ্যোগী পারে ঢাকার আদি চিত্রে ফিরিয়ে নিয়ে যেতে। সমন্বিত পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে হাতিরঝিল হয়ে উঠতে পারে ঢাকার আধুনিক ও পরিবেশ বান্ধব গরম পরিবহনের অন্যতম করিডোর। ঢাকা শহরের অযুত সম্ভাবনার একটি বড় সম্ভাবনা ছিল তার আভ্যন্তরীণ নৌ পরিবহনের সম্ভাবনা। হাতিরঝিল প্রকল্পের মধ্যে দিয়ে তা ইতিমধ্যে প্রমাণিত যে আমরা চাইলেই বাড়িধারা থেকে ধানমন্ডি অথবা বনানী কবরস্থান থেকে ধানমন্ডি পর্যন্ত একটি নৌপথ যোগাযোগের মাল্টি মোডালিটি ঢাকা তৈরি করতে পারে। শুধু যোগাযোগ নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষার্থেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে হাতিরঝিল। পুরো প্রকল্প এলাকায় রয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় 58,000 গাছ, যা নগরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন এবং সৌন্দর্য বৃদ্ধিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। বিশেষজ্ঞরা বলেছে, সঠিক পরিকল্পনায় লেকের স্বাভাবিক প্রভাব ও পরিবেশ রক্ষা করে নৌপথ সম্প্রসারণ করা গেলে ফিরতে পারে ঢাকার হারিয়ে যাওয়া জলনির্ভর নগর সংস্কৃতিও।